আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম লেখা আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তো এখানে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্যপদে। তার আগে কীভাবে অর্থাৎ প্রসিডিউর চলবে এবং কি আবেদন কীভাবে করবেন, শিক্ষাগত যোগ্যতা এবং কি বেতন কীভাবে দেবে, সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য, এবং কি সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে 4/11/2020, অর্থাৎ 4ই নভেম্বর থেকে শুরু হবে আবেদন, 22শে নভেম্বর শেষ হবে আবেদন। আর এখানে ক্যাটেরিয়া থাকবে 30/10/2020 আর রেকর্ডিং। তো এখানে দেখতে পাচ্ছ গুজরাট, রাজস্থান। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলার থেকে সবাই আবেদন করতে পারবেন, ছেলে হোক মেয়ে হোক। তো এখানে লিস্টে আছে ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন। মোটামুটি এখানে কিছু সংখ্যক শূন্য পদে, তাও আবার 44টা এখানে শুধুমাত্র, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 44টা, 10টা এরকমভাবে দেওয়া আছে। টোটাল মিলিয়ে এখানে শূন্য পদ আছে 44টা। সেই বিষয় নিয়ে আজকে দেখা যাক। তো এই ওয়েস্ট বেঙ্গলের টোটাল নিয়ে 44টা থাকলে কি হবে, এখানে যে লিস্টগুলো দেওয়া আছে, তো প্রথমে দেওয়া আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, T&I, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট ফাইন্যান্স, ডেটা এন্ট্রি অপারেটর। ইন্ডিয়ান পক্ষ থেকে এইগুলো নিয়োগ করতে চলেছে। তার আগে এখানে কিন্তু 6 মাস থেকে 1 বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পরে এখানে নিয়োগ করা হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে দেওয়া হবে স্টাইপেন্ড প্রতি মাসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2/11/2020 শেষ তারিখে আবেদনের জন্য, তার জন্য আপনাকে ইন্টারনেট সাইট থেকে আবেদন করতে হবে, যেটা হলো PLIS ইন্ডিয়ান অয়েল PIPLines.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কী কী এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যদি আপনি আবেদন করতে চান। যদি মেকানিক্যালের জন্য আবেদন করছেন 10+2 আবেদন, অর্থাৎ 10+2 পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে ITIও জানতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ইলেকট্রিক্যালের জন্য আপনাকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে আপনাকে ITI ইলেকট্রিক নিয়ে ডিপ্লোমা করা দরকার, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, সাথেও কিন্তু এই নিয়ে ITI করতে হবে। 1 থেকে 6 পর্যন্ত যে লিস্টগুলো দেখা আছে, সেই যদি এই মাধ্যমে আপনি পড়াশোনা বা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তাহলে কিন্তু আবেদনযোগ্য। তারপরে এখানে দেখতে পাবেন ট্রেড অ্যাপ্রিয়েন্স অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসার্চ, যেখানে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে গভর্নমেন্ট যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে। এখানে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি হলেই এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কোনো রকমভাবে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান চাইনি আর এক্সপিরিয়েন্সও চাইনি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টেন্টের যেখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সাথে কমার্স নিয়ে পাস করতে হবে ফুল টাইম। তো কমার্সের সাথে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্টের জন্য। ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এখানে নতুন যারা আছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিকের নিচে যারা আছে তারাও আবেদন করতে পারবেন, এবং ওপরে যারা আছে গ্র্যাজুয়েশন পর্যন্ত তারাও আবেদন করতে পারবেন। তারপরে স্কিল সার্টিফিকেট হোল্ডার্স অর্থাৎ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু গৃহপালিত অর্থাৎ রাজ্যের যে ডোমেস্টিক থাকে সেই এখানে ডেটা এন্ট্রি পদে সেই অনেক প্যাটার্ন থাকবে। সো সেই প্যাটার্নে যারা কাজ করেছে তাদের এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, সাথে কিন্তু কম্পিউটার জানলে আবেদন করতে পারবেন। এখানে নোট, এখানে দেখতে পাচ্ছ 50% মার্ক দরকার যারা যারা আবেদন করবেন এই জন্য, আর SCদের আর STদের 45% মার্ক দরকার যদি আবেদন করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং নেওয়া হবে, স্কিল ট্রেনিং থাকবে, ট্রেনিং নেওয়া হবে, অর্থাৎ এখানে 6 থেকে 1 মাস। তো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং এখানে অ্যাপ্রেন্টিস যারা, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস যারা আবেদন করবেন, ইলেকট্রিক্যাল, মেকানিস্ট অ্যান্ড T&I, তাদের 1 বছর ট্রেনিং হবে। যারা ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট HR অ্যাকাউন্টেন্টে যদি আবেদন করতে চান, তাহলে তাদেরও 1 বছর এখানে অর্থাৎ ট্রেনিং হবে। যারা ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবেন, তাদের মিনিমাম 1 বছর 3 মাস লাগবে ট্রেনিংয়ে। তো এখানে এলিজিবল ক্যাটেরিয়া, অর্থাৎ এখানে এজ ক্যাটেরিয়া দেওয়া আছে 18 থেকে 24 বছর মধ্যে হতে হবে 30/10/2020 অনুযায়ী, এবং সরকারি হিসাবে SC/STদের 5 বছর, OBC আর ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে 3 বছর থাকবে। বন্ধুরা, আরেকটি লাস্ট কথায়, যদি আপনি ভাবছেন যে আপনি আপনার এলাকার মধ্যে কি ট্রেনিং করতে পারবেন, হ্যাঁ নিশ্চয়ই। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, যে কোনো এলাকার থেকে, যে কোনো রাজ্য থেকে, তাহলে কিন্তু আপনার এলাকার মধ্যে আপনি যে সমস্ত অর্থাৎ ইন্ডিয়ান অয়েল আছে কলকাতা, যেরকম ভাবছেন আপনি
কলকাতা থেকে আবেদন করছেন, কলকাতায় সেই সোর্স থাকবে, সেখানে একটা সংস্থা হিসাবে এখানে ট্রেনিং হবে। মিনিমাম যারা ট্রেনিং করবে তাদের বেস্ট অর্থাৎ বেশি পরিমাণে ট্রেনিং হবে, যেটা টেটি এন্ট্রি আর ডোমেস্টিক ডেটা এন্ট্রিতে 15 মান্থ। তো বুঝে গেল বন্ধুরা? তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও তো প্রথমে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে, দেখতে পাচ্ছেন হাইলাইট করা আছে নীল কালার। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ বলা গেলো এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।